বন্ধুরা, কোষে কষা কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি কুমড়ো পাতায় চাদা মাছ পাতুরি। তা চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি। এই চাদা মাছ তো আপনারা সবাই চেনেন, খুবই সুন্দর লাগে বর্ষাকালে এই চাদা মাছ পাতুরি খেতে। তা আমি এই চাদা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 5খানা বড় সাইজের কুমড়ো পাতা। দেখুন ভালো করে আমি এই কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 6-7খানা পাকা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো। আর আমি এখানে 2 চামচ কালো আর সাদা সর্ষে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। 2 চামচ কালো সাদা সর্ষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সচার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা, এই যে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। কত সুন্দর মশলাটা পেস্ট হয়েছে। এই যে মাছগুলো আমি কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা মাছটার মধ্যে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। তাই আমি হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, ভাজতে আমার যতটা লাগবে তেল। মাছ ভাজার সময় সব সময়ের জন্য কড়াইয়ের তেলটা খুব গরম হতে হবে, নয়তো মাছ কড়াইতে লেগে যাবে। বন্ধুরা, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়ে ভাজলাম। এই মাছটা পাতুরি করতে গেলে অনেকে ভাজে না, আমরা ভেজে খাই, তাই জন্য আমরা একটু মাছটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি মাছগুলোকে একে একে কড়াইতে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই মাছ সবাই ভাজে না, আমি তাও একটু ভেজে নিচ্ছি, কারণ এই মাছ ভাজতে হয় না। পাতুরিতে খুব একটা মাছ ভাজার দরকার হয় না। এবার এই মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বন্ধুরা আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। শুধু আমার মাছ রান্নাটা দেখলে হবে না, একটা লাইকও করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি মন দিয়ে দেখবেন এবং আমার পাশে থাকবেন। কীভাবে মাছটা রান্না করছি মন দিয়ে দেখবেন। আর এই বর্ষাকালে কুমড়ো পাতায় পাতুরি খুবই ভালো লাগে। বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে আমার পেস্ট করা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি এই পেস্ট করা মশলাটাকে দিয়ে দেবো সব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা, আমি লবণ দেব না, তার কারণ আমি মাছে লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত মশলাটাকে আমি এবার একসাথে পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। বন্ধুরা, এই যে আমি 4-5টা কুমড়ো পাতাকে সুন্দর করে ধুয়ে রেখেছি। দেখুন, খুব ছোট নিলে হবে না, একটু বড় সাইজের কুমড়ো পাতা নিতে হবে। এই যে পাতাগুলোকে আমি ধুয়ে রেখেছি। এবার এগুলোকে আমি একে একে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি। এবারে বন্ধুরা, আমার ভেজে রাখা মাছগুলোকে আমি ওই পাতার ওপরে সাজিয়ে দিচ্ছি। এইভাবে আমি মাছগুলোকে সব সাজিয়ে দেব। তারপর বন্ধুরা, আমার এই মিশিয়ে রাখা মশলাগুলোকে আমি মাছের ওপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে বেশি জল দেব না, আমার এই মশলার বাটিটা ধুয়ে যেটুকু জল ওইটুকুই জল দেব।
এবারে বন্ধুরা আমার এই মশলা ধোয়া জলটাকে দিয়ে দেবো। এবার মশলা ধোয়া জলটাকে দিয়ে দিলাম। এবারে বন্ধুরা আমার বাদবাকি পাতাগুলো, আর যে আমার 4-5টা পাতা আমার কাছে রয়েছে, পাতাগুলোকে আমি ওপর দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মাছগুলোকে ঢেকে দেবেন। সম্পূর্ণ মাছ আমার ঢাকা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর আমি মাছটাকে ঢেকে দিয়েছি। এবারে বন্ধুরা আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। বন্ধুরা এই যে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কতটাই সুন্দর হয়েছে, অসাধারণ। এবার আমি একটুখানি ধনেপাতা রেখে দিয়েছিলাম কেটে, এটাকে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। এই কুমড়ো পাতাটা তো আর ফেলবেন না, আমরা এটা খেয়ে নেব, যার জন্য এর ওপর দিয়ে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। 2-1 মিনিট ঢেকে রাখলাম। বন্ধুরা এই যে আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমার মাছ রান্না রেডি হয়ে গেছে। দেখুন কতটাই সুন্দর হয়েছে, বুঝতেই পাচ্ছেন, আর কতটা সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা দেখুন আমার কুমড়ো পাতায় চাদা মাছ পাতুরিটা কতটাই সুন্দর হয়েছে, বুঝতেই পাচ্ছেন আমার রান্নাটা। বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন বাড়িতে, ইলিশ মাছের থেকেও ভালো লাগবে খেতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।